গুড মর্নিং, আমি সৈকত আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এই মুহূর্তে আছি আমরা প্যাসিফিক রিসর্টে, যেটা হচ্ছে আপনার ঘটাপুকুর ছাড়িয়ে দেউলিতে। এই মুহূর্তে একটা রুমে আছি, আপনাকে রুমটা আমি দেখাই। এটা যে রুম, খুবই বড় রুম। আর এটা আপনার ট্রিপল বেডরুম। এটা আপনার ডাবল বেড, আর এখানে একটা ছোটো বেড। এই রুমের প্রাইস হচ্ছে আপনার 2500 পার নাইট। আর খাওয়া দাওয়া পুরো প্যাকেজ, সকালে ব্রেকফাস্ট, দুপুরে স্ন্যাক্স, লাঞ্চ, আবার ইভিনিং স্ন্যাক্স, আবার ডিনার, সব নিয়ে পড়ছে পার হেড 1300 করে। চলো আগে আপনাকে রুমটা দেখিয়ে দিই ভালো করে। রুমটা আমাদের ফার্স্ট ফ্লোরে। এটা একটা বড় লন বা ব্যালকনিও বলতে পারেন। আর এটা হচ্ছে এই রুমটা। এই রুমের প্রাইস হচ্ছে 2500 পার নাইট। খুব বড় রুম। আর এটা একটা বড় বাথরুমও আছে এখানে, খুব বড় বাথরুম, গিজার আছে। ঘরে আপনার টিভি আছে, ড্রেসিং টেবিল আছে, এদিকে এসি, এদিকে সোফা আছে। আর এই পাশটা হচ্ছে সুইমিং পুল। এখন পুলে জল ভরছে, এটা সুইমিং পুল। আর এখানে বোটিং করার জায়গা আছে, ওখানে একটা বোট আছে, এখানে করে বোটিং করে। আর ওখানে লাঞ্চ আর ডিনার রেস্টুরেন্ট। রিসর্টটা ছোটো বাট খুবই সুন্দর গোছানো রিসর্ট। এই যে আমৃতার মেয়ে সব ফটোশ্যুট চলছে এখানে। কেমন লাগছে বলো? ভালো জায়গাটা, সুন্দর জায়গা। আমার কেমন লাগছে? আচ্ছা, এখানে আরেকটা রুম আছে, এই রুমে আমরা পরে দেখতে যাব। এটা আছে পার্সোনাল লন। এই রুমের সাথে পার্সোনাল লন আছে, যার প্রাইস হচ্ছে 7000 পার নাইট। একটা এখানে একটা ট্রি হাউসও আছে, এখন আমরা ট্রি হাউস দেখতে যাব। মেয়ে এখানে রাইড পেয়ে গেছে। মামা আজকে কিন্তু বাচ্চাদের একদম পড়বি, কিন্তু ভেঙে পড়বে। এ দেখ নড়ছে, দেখ তুই নিজের বয়স দেখ, আর এটা সাইজ দেখ, এটা তোর, তুই ওর থেকে বড়। হ্যাঁ, উঠিস জামা ভেঙে যাবে ওটা। তুই ওটার মধ্যে বস, ওটার মধ্যে বস, দেখ। আরে দোলনাতে বস, সুন্দর দোলনা, ওখানে বস। আপনার রুমটা উপরে, হ্যাঁ ওখানে বস, দোল। এই তো এখানে একটা প্লে জোন আছে। এখানে ক্যারাম বোর্ড আছে, কিছু এখানে খেলার জায়গা আছে। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা। এটা রিসেপশন এরিয়া, এটা রিসেপশন। এখানে একটা দোলনা আছে। আর এটা হচ্ছে এখান থেকে যেতে হয় রেস্টুরেন্ট, যদি খান লাঞ্চ বা ডিনার, তো এখান থেকে যাবেন। এই যে এখান থেকে গিয়ে ওখানে উঠতে হবে। ওটা মানে পরে দেখছি আমরা। এখানে সবাই এখানে বোটিং করে, ওখানে একটা বোট রাখা আছে, তো এখানে সবাই বোটিং করে। আর পার্কিংটা হচ্ছে ওই দিকে, যেমন গাড়ি রাখা আছে, এটা পার্কিং। ট্রি হাউস। তো আমরা এখানে ট্রি হাউসের উপরে উঠছি। এটা একটা ট্রি হাউস। তো এর প্রাইস হচ্ছে আপনার 3500 পার নাইট। ফুডিংয়ের ব্যাপারটা সেম, আপনাকে বললাম 1300 টাকা প্যাকেজ, সব কিছু খাবার দাবার নিয়ে। ট্রি হাউস অনেকটা উপরে। এখান থেকে ভালো ভিউ দেখা যায়। এই যে সুইমিং পুলটা, বাহ, ট্রি হাউসটা কিন্তু ভালো না মামা? আচ্ছা, একটা ছোটো আপডেট, আমরা রুমটা চেঞ্জ করে নিয়েছি। রুমটা ভালো ছিল আগের রুমটা, যেটা আপনার 2500 পার নাইট ছিল। বাট
ওটা ওখানে ছিল, এখানটায়। আর এখন যেখানে আছি এটা হচ্ছে ট্রি হাউস, অনেকটা টপে। এটা ট্রি হাউস, এর ভাড়া হচ্ছে 3,500 টাকা পার নাইট। চলো আপনাকে রুমটা দেখিয়ে দিই। এটা একটা পার্সোনাল অ্যাটাচ ব্যালকনি, যেখান থেকে ফুল রিসর্টের ভিউটা পাবো। আমরা ওখানে ছিলাম, ওখান থেকে মুভ করে এখানে এসেছি। পুল, বোটিং করার জায়গা, লাঞ্চ করার জায়গা, ওখানে আরও কিছু রিসর্ট আছে, বাট খুবই সুন্দর পুরো রিসর্ট। তাই এখানে দেখা যাচ্ছে রিসর্টটা। এখানে ওয়াইফাইও আছে। চলো রুমে যাই। এই যে এটা হচ্ছে টোটাল রুমের ভিউ। আমি এটা আর সোনু ফটো তোলা শুরু করে দিয়েছি। এই রুমটা ওই রুম থেকে ছোট একটুখানি, বাট সুন্দর। এর মধ্যে এক্সট্রা কী আছে, হ্যাঁ এর মধ্যে এক্সট্রা কী আছে, এর মধ্যে একটা এক্সট্রা ফ্রিজ পাবো, যেটা ওখানে ছিল না। এই কোথায় ফ্রিজটা? দেখো আমার কেস খাই দিল। ফ্রিজ নেই বলে ফ্রিজ আছে। যাক গিয়ে অসুবিধা নেই। ওখানে যেমন ট্রিপল বেড ছিল, এটা আপনার ডাবল বেড। এটা বড় জানলা ভিউ আছে। এটা সুন্দর গ্রাম, গ্রামের পরিবেশ। পুচকে পাখি। সবথেকে ভালো লেগেছে আমার এই এসিটা, এসির সামনে সারাক্ষণ দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ এই এসিটার নিচে তো, যেটা উইন্ডো এসি। এটা আপনার ঘরটা, আর এটা হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমটা বড়ই আছে, গিজার আছে। বাট মেনটা লাইট অন করে দেখিয়ে দিই। হ্যাঁ লাইট জ্বলছে। মেনলি হচ্ছে আপনার এই পার্সোনাল বারান্দা পাচ্ছি, আর এই ভিউটা পাচ্ছি। চলো এখন সুইমিং পুলে নামবো, চেঞ্জ করে। সুইমিং পুলে কি কথা হচ্ছে, আমি সত্যি সত্যি যাবো। এটা হচ্ছে সুইমিং পুলটা। এখন পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ ঠান্ডা জল। ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে আমরা এখন পুলে নামবো। তো এই পাশটা তো ঘুরে আসি, চল। হ্যাঁ 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 রুম দেখে নিয়েছি আমরা শিফট করে যাবো। আমরা এখানে থাকবো, ট্রি হাউসটা থাকবো। ঠিক আছে, ওটা ভালো। ওটা এই পুলের পাশে এত সুন্দর হাঁটার জায়গা আছে, আর এখানে বসার জায়গাও আছে। এখানে সব পুলে সব নিয়ম লেখা আছে, যে কী কী নিয়ম ফলো করতে হবে আপনাদের। এখানে বসে সুইমিং পুলটাকে এনজয় করো। নামবি তো? অবশ্যই। তাই করতে তো এসছি গরমের মধ্যে। গরমে এই করতেই এসছি। রিসর্টের নাম দ্য প্যাসিফিক। বাইরে থেকে 1.5 ঘন্টা লাগলো। আমরা এদিকে আয়, এদিকে আয়। এখানে একটা সুন্দর একটা লন আছে, আর্টিফিশিয়াল ঘাস করা। এখানে একটা দোলনা আছে, আর ওটা পার্কিং। হ্যাঁ ওই যে রাউন্ড দিয়ে এটাই, এখানে বসতে পারিস। এই পাশটা না, এই পাশটা মানে এক্সটেন্ড করছে। হ্যাঁ আমি এর আগে ব্লগ করেছিলাম বনবিতি রিসর্টের, ওটা আপনারা খুব ভালো রেসপন্স দিয়েছিলেন। তো ওটা অনেকটা এক্সটেন্ড করেছে, তো এটা মনে হয় এক্সটেন্ড করবে। এই যে গেট লাগানো আছে, হয়তো এক্সটেন্ড করবে। এখানে আপনারা মকটেলও পাবেন, এটা হচ্ছে 150 পার গ্লাস। আমরা একটা মজিতো, একটা সোনু খাবে স্ট্রবেরি অর্ডার দিয়েছি, ওরা বানাচ্ছে। ওটা খাবি তো? মাথা
আর দেরি না করে নেমে পড়লাম সুইমিং পুলের ঠান্ডা জলে। অমৃতা ফুলের মধ্যে স্ন্যাক্স খাচ্ছে, এটা ইনক্লুডিং পুডিংয়ের মধ্যে অ্যাড করা। রান্না খুব ভালো, টেস্ট খুব ভালো হয়েছে। ভালো খেতে না? হ্যাঁ, খুব ভালো, ফিশিংটা খুব ভালো খেতে। ফিশিংটা ভালো, হ্যাঁ, ফ্রাইটাও ভালো করেছে। না, কালো টাইপের করেছে, ভালো করেছে, ক্রিস্পি। একটা ছোট্ট জলাশয়ের উপরে রেস্টুরেন্ট, যেখানে লাঞ্চ বা ডিনার করা হয়। রেস্টুরেন্টটা চারিদিকে জল দিয়ে পুরো ঘেরা, যার জন্য এর সৌন্দর্য আরও বেড়ে উঠেছে। দুপুরবেলায় খুব ভালো খাওয়া দাওয়া হয়েছিল, পাবদা মাছ, চিংড়ি, খুব ভালো খেয়েছি। খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা একটু রিসর্টটা ঘুরতে বেরিয়েছি। চল তোমরা রিসর্টটা ঘুরে দেখাই। ছোটো রিসর্ট, বাট খুব সুন্দর গোছানো।